জাতীয় দল কেন্দ্রীয় উপজেলা শাখার সদস্য সচিব জনাব সালাউদ্দিন মিটন। ইউনিভার্সিটি স্কোয়ার চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে মানববন্ধনের আমরা অংশগ্রহণ করেছি, আমাদের দাবি লেবুখালী সেনানিবাস যেই জায়গায় অবস্থিত, সেই সেনানিবাসকে নিয়ে বিভিন্ন চাটুকারেরা, বিভিন্ন রাজনীতির মহলরা এটাকে নিয়ে বিভিন্ন বিতর্কিত সৃষ্টি করতে চায়। তাই আজ আমরা সর্বস্তরের জনগণ আজকে এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি এই ক্যান্টনমেন্টের 95% জমি আমাদের লেবুখালীর মৌজার এবং লেবুখালী মানুষের স্বেচ্ছায় এই ক্যান্টনমেন্টের এই সেনানিবাসে এই জমি দিয়ে সবাই নিঃস্ব হয়ে গেছে, সামান্য কিছু টাকা পেয়েছে, আর অনেকে এখনো পর্যন্ত অনেককে টাকা পয়সা পায় না, সে কোর্টের ধারের দ্বারস্থ হয়েছে। কিন্তু এভাবে একদম আমাদের লেবুখালীর নাম মুছে দিতে পারবে না কোনো চাটুকারের বুদ্ধিতে, কোন কুসংস্কারের লোকের বুদ্ধিতে এগুলো করতে দেওয়া যাবে না। আমাদের পটুয়াখালী তথা দুমকি উপজেলার জনগণ যারা আছে তারা সবাই দাবি, প্রাণের দাবি যে আমাদের লেবুখালী সেনানিবাসের ক্যান্টনমেন্ট লেবুখালীর নামকরণ করা হোক। এই দাবিতে আমরা আজ থেকে আরো 1 সপ্তাহ সময় দিতেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, যেন সে কোনো চাটুকারের পরামর্শতে লিপ্ত না হয় আমাদের এই দাবি সহজভাবে মেনে নেন। আর যদি তা মেনে না নেন তাহলে আমরা কঠোর থেকে কঠোর হয়ে আগামী এই 1 সপ্তাহের ভিতরে দুমকি উপজেলা এবং পটুয়াখালীর সর্বস্তরের জনগণ আবার এই জোরালো আন্দোলনে আমরা গড়ে তুলব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের জমি গেছে, যেখানে আমাদের একজন জমিদাতা রশিদ গাজী কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে একটা বৃহত্তম ক্যান্টনমেন্ট শেখ হাসিনা, কেন এই শেখ হাসিনার নামে ক্যান্টনমেন্ট করা হলো? এখন আবার বরিশালের নামে ক্যান্টনমেন্ট করা, যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করছে, ওই রকম এই লেবুখালী ক্যান্টনমেন্ট করতে পারলো না। কেন লেবুখালী ক্যান্টনমেন্ট হবে না? এখানে লেবুখালীর পটুয়াখালীর মানুষ এত জমি ভাঙচুরে গেছে, তাহলে এই লেবুখালীর নাম কেন হবে না? এই বরিশালের নাম, বরিশালের কি এই নদীতে ভাঙছে কোনো জমি? অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে, অনেক মানুষ গৃহহীন হারা, অনেক মানুষ বেকার হয়ে গেছে, অনেক মানুষ দেখেন কি কষ্ট করতে আছে। তাহলে আমরা কেন লেবুখালী ক্যান্টনমেন্ট পাবো না? আমরা কেন বরিশালের নাম এই সরকার কেন করবে? আমি একটি কথা বলতে চাই বাংলাদেশ সরকারকে, যে আমাদের এই লেবুখালী তথা পটুয়াখালীর নামে লেবুখালী ক্যান্টনমেন্ট এই আরম্ভ হোক, এটা সবাই চায়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। জমিদাতা রশিদ গাজী তার মনের আশা ব্যক্ত করলেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে যেহেতু আমরা পটুয়াখালীবাসী, পটুয়াখালী এলাকার পটুয়াখালী সদর, দুমকি উপজেলা এবং মির্জাগঞ্জ নিয়ে আমরা চাচ্ছি লেবুখালীর নাম থাকবে, সেই সাথে পটুয়াখালী সেনানিবাস থাকবে। এবার যায় আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
জনাব কামরুজ্জামান আশরাফ ভাই, জনাব কামরুজ্জামান আশরাফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যায় না, শুধু মাইক্রোফোন ধরেন, এদিকে ধরেন, এদিকে ধরেন, আমার কাছে দেন, আমার কাছে স্যার, এদিকে স্যার, সামনে রাখলে অন্য টিভিতে যাবে না। আজকে আমরা লেবুখালীবাসী একত্রিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি এই ব্যানারটা টান দেন, তারেক ভাই ব্যানারটা একটু এদিকে। এককালীন বিলীন হয়ে গিয়েছিল নদীতে, পরে সে নদী চরের আকার যখন ধারণ করে সরকার একটি ক্যান্টনমেন্ট করেছে। ক্যান্টনমেন্টের নাম যখন পরিবর্তন হওয়ার একটি পায়তারা চলছে, আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের জমির উপর দিয়ে, আমাদের রক্তের উপর যখন এই ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের জোরালো দাবি আমাদের লেবুখালীর নাম দিয়ে ক্যান্টনমেন্ট করা হোক। ওখানে লেবুখালী বরিশাল ক্যান্টনমেন্ট কেন হবে? ক্যান্টনমেন্টের নাম করার জন্য আমি উদ্যক্ত আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লেবুখালী পটুয়াখালী ক্যান্টনমেন্ট দেওয়ার জন্য। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রাণের দাবির জন্য, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কামরুজ্জামান আশরাফ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ নাইয়া। জনাব আব্দুল্লাহ নাইয়া। এইটা একদম সামনে এসে ধরো এগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত বাংলাদেশের 31তম ক্যান্টনমেন্ট। আমাদের এই ক্যান্টনমেন্ট যখন প্রতিষ্ঠা করা হয়, পটুয়াখালীবাসীর প্রত্যাশা ছিল এই ক্যান্টনমেন্ট আমাদের স্থানীয় নামে, পটুয়াখালীর নামে আমাদের এই লেবুখালীর অবস্থিত ক্যান্টনমেন্ট আমাদের স্থানীয় নামে না করে যখন একজন পতিত স্বৈরাচারের নামে করা হয়েছিল, তখন এখানকার স্থানীয় জনসাধারণ বিক্ষুব্ধ ছিল, সংক্ষুব্ধ ছিল। আমরা তখনই সরকারি সকল প্রজ্ঞাপনে দেখেছি পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যান্টনমেন্ট অমুকের নামে নামকরণ করা হয়েছে। পটুয়াখালীবাসী তখন তার সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের কয়েকটি পাবলিক পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যান্টনমেন্টের নাম কি। শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ একাধিক পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমরা অত্যন্ত আশ্চর্যের বিষয়, গত 10 তারিখে যখন সরকারের সামরিক অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হলো, সেই প্রজ্ঞাপনে স্পষ্ট ভাষায় লেখা আছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট লেবুখালী পটুয়াখালী এর নামকরণ করা হলো লেবুখালী বরিশাল। আমরা এই ক্লারিক্যাল মিস্টেক না তাদের পক্ষপাতমূলক এই সিদ্ধান্ত, আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সর্বস্তরের পটুয়াখালীবাসী সরকারের সামরিক অধিদপ্তর সরকারের এই সিদ্ধান্তে আমরা আমাদের কষ্ট, আমাদের ক্ষোভ,
আমাদের নিন্দা, আমাদের বিস্ময়, আমাদের বিব্রত আমরা প্রকাশ করছি। আমরা আহ্বান জানাই, আমরা সাংবাদিক সম্মেলন করেছি, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি পৌঁছিয়ে দিয়েছি। আজকে এই লেবুখালী ইউনিয়নবাসী তার প্রতিবাদ জানিয়েছে। যে কোনো প্রতিবাদ, যে কোনো অধিকার আদায়ের দাবিতে প্রথমে খুব বেশি মানুষকে সাথে পাওয়া যায় না, কিন্তু আমরা প্রত্যাশা ব্যক্ত করতে চাই আজকে এই লেবুখালীর ক্যান্টনমেন্ট সংলগ্ন ইউনিভার্সিটি স্কয়ার থেকে লেবুখালীবাসী যেই প্রতিবাদ জানিয়েছে, সরকারের কাছে এই বরিশাল সেনানিবাস নাম পরিবর্তন করে অনতিবিলম্বে লেবুখালী পটুয়াখালী সেনানিবাস করার জন্য যে দাবি জানিয়েছে, সর্বস্তরের পটুয়াখালীবাসী দল মত নির্বিশেষে লেবুখালীবাসীর এই দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করছি। সম্মানিত লেবুখালীবাসী, আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, আপনারা আগামী 25 তারিখের মধ্যে এই প্রজ্ঞাপন পরিবর্তন করুন। আর নয় আগামী 26 মার্চ পটুয়াখালীর শিল্পকলা একাডেমি থেকে নাগরিক সমাবেশের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা এর সাথে পাশাপাশি আহ্বান জানাতে চাই, যেই পটুয়াখালীর প্রতি বিদ্বেষ যদি কারো থেকে থাকে, আপনারা এই বিদ্বেষ পরিবর্তন করুন, এই বিদ্বেষকে সংশোধন করুন। গত 10 তারিখে 16টি সামরিক স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। প্রত্যেকটি স্থাপনাকে তার সংশ্লিষ্ট এলাকার নামে করা হয়েছে। আমরা আশ্চর্যের সাথে আবারও নিন্দা জানাই, কেন লেবুখালীর সাথে বরিশালের নাম সংযুক্ত করা হবে? পটুয়াখালীর এই বৃহত্তর পটুয়াখালী, বাংলাদেশের দক্ষিণ জনপদ পটুয়াখালী, পটুয়াখালীর প্রবেশদ্বার লেবুখালী। লেবুখালীর মাধ্যমে পটুয়াখালীতে পটুয়াখালীর সর্বস্তরের জনপদের মানুষ, বাংলাদেশের মানুষ, কুয়াকাটা সহ আমাদের এই পটুয়াখালী বরগুনাতে প্রবেশ করে। সেই লেবুখালী অন্যতম পটুয়াখালী জেলার ইউনিয়ন, সেই ইউনিয়ন বরিশালের সাথে কেন সংযুক্ত করা হল? আমরা আবারও নিন্দা প্রতিবাদ জানিয়ে আগামী 25 তারিখের পূর্বে আমাদের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরকে দৃষ্টি আকর্ষণ করে লেবুখালীবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে লেবুখালীবাসীর এই দাবির সাথে আবারও পটুয়াখালী সর্বস্তরের নাগরিকের আমরা ঐক্যমত জানিয়ে এবং আগামী দিনে যে কোনো দাবিতে আজকে যারা উদ্যোগ নিয়েছেন, আমরা এই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান, দুমকি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সহ আজকে লেবুখালীর যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, তাদের নেতৃত্বে আগামী দিনে লেবুখালীর সর্বস্তরের জনগণ, পটুয়াখালীবাসীর সর্বস্তরের জনগণ এই পটুয়াখালী সেনানিবাস যেটি লেবুখালীতে অবস্থিত, এই নাম আমরা পরিবর্তন করে আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই কথা রেখে আজকে আমাদের এই সমাবেশে সবাইকে অংশগ্রহণ করার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বারবার এই সরকারের কাছে নির্যাতিত নিপীড়িত, যেহেতু এই অঞ্চলের জমি গেছে, ঘর গেছে, বাড়ি গেছে, লেবুখালী ইউনিয়নের অবশ্যই লেবুখালীর নাম এই ক্যান্টনমেন্টের সাথে যুক্ত করতে হবে। আমরা এরপরে আরো 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, আমরা লেবুখালীবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দেব এবং ঘেরাও কর্মসূচি দেব, হরতাল দেব, অবরোধ দেব আমাদের দাবি আদায় করা না হওয়া পর্যন্ত। আজকে যারা উপস্থিত হয়েছেন, আগামী দিনের সেই দাবিদার সাথে একত্রতা ঘোষণা করে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী চত্বরে লেবুখালী ক্যান্টনমেন্টের নাম বরিশাল ক্যান্টনমেন্ট নামকরণ করায় স্থানীয়রা দাবি করছেন তারা যে পটুয়াখালী ক্যান্টনমেন্ট নামকরণ করা হোক।
আমরা আগামী 13 অনেকটায় থেকে আজকের এই মানববন্ধন বাবাবু কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানের পবিত্রতা রক্ষা করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী বিশ্ববিদ্যালয় চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সম্পন্ন হলো। আবারও অন্য কোনো অনুষ্ঠান থেকে আপনারা যুক্ত হব, দেখতে পাবেন সাউথ বাংলার ক্যামেরা। আপনারা দেখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন।